ফালাইয়া ফালাইয়া চুবাইতাছি গো। এবার তারা হাবুডুবু খাইতে খাইতে এবার তাদের মরণ হয় না। এরা মাঝখানে গিয়ে পড়ে। আবার তারা হাবুডুবু সাঁতার কাটতে কাটতে কিনারে বিরে যায়। কিনারে বিরার পরও কোনো শান্তি নাই। আপনারা বলেন শান্তি দেওয়ার মালিক কে? হায়রে, চিরদিনের কাপড়ের ভিতরে পকেটের অভাব নাই, কিন্তু চিরদিনের যে ড্রেস আমাকে দিয়া বিদায় করব, ওই ড্রেসের মধ্যে কোনো পকেট নাই। বুঝা গেল দুনিয়ার ফাংশন কবরে চলে, আর জোরে বলে না চলে। তালা মারছে কালিমাতে, চাবি রই দয়ালের হাতে, দয়াল বিনে খুলবে কেমন করে। তালা মারছে কালিমাতে গো, তালা মারছে কালিমাতে, চাবি রই দয়ালের হাতে, দয়াল বিনে খুলবি কেমন করে আপন করে। আরে মুর্শিদ বিনে খুলবি কেমন করে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর। ঠিক না বেঠি? প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবি চলে। ঠিক না বেঠি? প্রাণ পাখি উড়ে যাবে। জিহাদ HD মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, পর্দানসীন মা বোনেরা গো, যারা মাহফিলের মধ্যে এসেছেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস আসেনি। এই মুরব্বী, দাড়িগুলো মাঝে মাঝে পেকে গেল। জীবনে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির মাধ্যমে কত রাস্তার পরিবর্তন দেখলাম। নিজের গালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই দাড়ি দিয়েছেন, এই দাড়িগুলো মাঝখান দিয়ে আস্তে আস্তে সাদা হয়ে গেল। অনেক মুরব্বীদের দাড়িগুলো সাদা হয়ে গেল। আমি যদি প্রশ্ন করি, ও মুরব্বী, আপনার দাড়িগুলো কখন সাদা হলো, আপনি টের পাইছেননি? মুরব্বী বলবে, ও তাহিরি হুজুর, জীবনী, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, রাস্তাঘাটের পরিবর্তন দেখেছি, কিন্তু দাড়িগুলা কোন ফাঁকে ফাঁকে, কোন সেকেন্ডে সেকেন্ডে কালো থেকে সাদা হয়ে যাচ্ছে, আমি যারা পরিমাণ কোন টের পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুরব্বী বাবারা, এখন যদি আপনারা প্রশ্ন করি, ও মুরব্বী, আগের মতো 2 মইনা বস্তা মাথায় তুলতে পারেননি? মুরব্বী বলবে, হুজুর মনে চাই কিন্তু পারি না। যুবকরে যদি বলি, যুবক তুমি 2 মইনা বস্তায় মাথার মধ্যে তুলতে পারবানি? যুবক বলবে, এটা কোনো ব্যাপারই না। এখন মুরব্বী আব্বা বস্তা তুলতে পারে নাই বলে তুমি যুবক মনে করতেছো মুরব্বীর মৃত্যুর সময় হয়ে গেছে, আর তুমি 2 মইনা বস্তায় মাথায় তুলতে পারো বলে তুমি মনে মনে ভাবতেছো। আমার মনে হয় এখনো অনেক হায়াত বাকি আছে। তোমার মতো কত যুবক মুরব্বীর আগেই হঠাৎ করে বুকের ব্যথা উঠে, স্ট্রোক কইরা দুনিয়া থেকে মইরা যাই। তোমার মতন অনেক যুবক মোটর সাইকেল দিয়া ভূ করে বের হয়েছে,
হঠাৎ করে রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার খবর পাওয়া যায়, এমন ইতিহাস নিকলি গ্রামে আছে না না? আছে না? এর দ্বারাই প্রমাণ হয়ে গেল, এখন মা স্বপ্নে দেখতেছে আমার গর্ভে সন্তান, আমার সন্তান ভূমিষ্ঠ হবে, বড় হবে, চাকরি করবে, আমাকে খাওয়াবে। কিন্তু এই ছোট্ট শিশু অনেক বড় হবে, বড় হয়ে চাকরি করবে, আমাকে খাওয়াবে। এমনও দেখা যায় সন্তান ডেলিভারিতে সন্তান ওয়া কইরা চিৎকার দেয়, 2-3 দিন পরে আবার শিশু বেলায় মরতে দেখা যায়। আবার অনেক মা স্বপ্ন দেখে সন্তান আমাকে বড় হয়ে লালন পালন করবে, আমাকে খাওয়াবে, যেমন করে আমি ছোটবেলায় সন্তানকে লালন পালন করেছি। কিন্তু এমন ইতিহাস পাওয়া যায়, এমন ইতিহাস পাওয়া যায়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মায়ের সঙ্গে যুদ্ধ করে পেটের মধ্যে লাইতে লাইতে দুনিয়ার মধ্যে আসে, আর ওই দিক দিয়ে মা দুঃখিনী সন্তানের লাথি খেতে খেতে বেহুশ হয়ে যায়। যেই মা স্বপ্নে দেখল সন্তান ভূমিষ্ঠ হবে, সন্তান বড় হবে, আর সন্তান তারে খাওয়াবে, এমন কেস পাওয়া যায়, ডেলিভারির কেস পাওয়া যায়। সন্তান দুনিয়াতে আসে, সন্তানটারে কোলে নেওয়ার আগে ডেলিভারিতে অনেক মহিলা মারা যায়। এই মরণটার ব্যাপারে আমার নবী কি বলেছেন শুনেন। এই মরণের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, কোন মহিলা যদি ডেলিভারির কেসে মারা যায়, আমার আল্লাহ ওই মহিলার দাম কেমন বাড়ায় দেয়। আমার নবী বলেন, ডেলিভারি কেসে যেই মহিলা মারা যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। 4টা কথা বললাম, মুরব্বী, যুবক, মহিলা আর ছোট্ট সন্তান। দেখেন এক একটা ক্লাসের মরণ এক এক সময় হয়, যে কোনো মুহূর্তেই মরণ হয়ে যায়। আপনারা বলেন, মরণের কোনো পরিণত বয়স আসেনি? আরো জোরে কোন আসেনি? মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মান্না গুনজাম در زمین آسمان نیکی گنزم در قلب مومنا مکان چشتی نماز پنجگانا فوائل للمصلين الذين আল্লাহ কোরআনে বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তেলাওয়াত শুনলে মনে হয় কষ্ট হয় আপনাদের। যেমনি আল্লাহু আকবার কইছেন এটা পছন্দ হইছে না। আমি তাহিরি 4-5 বছর ধরে এখন ওয়াজে বেশি কোরআন তেলাওয়াত করি। আগে মুর্শিদি শান গাইতাম, ফুলাফান নাচতো, এখন তেলাওয়াত করি। আমি ওই বাতিল থেকে বুঝাই দিতে চাই, সুন্নিরা রাত্রে যেমন নবীর পাগল, দিনেও নবীর পাগল। সুন্নিরা নবীর শান গাইলো না আছে, কোরআন তেলাওয়াত করলো না আছে। ঠিক কি না? হ্যাঁ ঠিক। তাহলে আমি আবার তেলাওয়াত করি, জোরে আল্লাহর ডাক দিবেন নি? আচ্ছা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন আগের চাইতে কেমন লাগলো? কাকে ডাক দিলাম?
জোরে কোন কারে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह सुन्नियों का काम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ বলেন ও মা তাদরি, তুমি তো জানো না, জগতের কোন মানুষ জানে না ফি আই আরদিন, জমিনের কোন জায়গার মধ্যে তামুত সে মারা যাবে। কেউ নদীতে ডুবে মারা যায়, সে যদি জানতো আমি নদীতে পড়ে মারা যাব, জীবনে নদীর মধ্যে নৌকা নিয়ে যাইতো না। কেউ যদি জানতো আমি মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মরব, কিন্তু কোনোদিন সেই মোটর সাইকেল নিয়ে রাস্তায় বের হতো না। এই জায়গায় তো আমরা ধরা, কেউ জানি না কার মরণ কখন হবে। এই মাহফিলটা সপ্তম বার্ষিক, কত বার্ষিক কথা কয় না, এই সপ্তম বার্ষিক দেখে মনটা কম্পন দিয়ে উঠেছে রে বন্ধু আমার। কারণ এই 60টা বছরের ভিতরে এই মাহফিলে বহুত শ্রোতা ছিল, আজকে তারা নাই, এমন একটা জায়গায় চলে গেছে আর ফিরে আসে নাই। এ যুবক, হে মুরব্বী, জবানটা খুইলা কোন সেই ঘরের নাম কি? এই জন্য আমার বন্ধুরা, কেউ কথা কয়েন না, নীরব থাকেন, মরার চিন্তা করেন, মনে করবেন আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল। ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মরণশীল। এ যুবক, কেউ আগে যাবে, কেউ পরে যাবে, মানুষ দুনিয়াতে চিরদিন থাকবে না। এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। বড় কঠিন শব্দ। এই জায়গার কয়েকটা পোলাপান আছে, তোমরা কিন্তু আমি আর বেশি কিছু বললাম না তোমাদেরকে। তোমরা এখানে আসলে কেন? একটু আগে পরিষ্কার করছিলে কমিটির, আমার কাছে ভালো লাগছিল। তোমরা এখানে আসতে ওকে, কিন্তু কথা বলবা না। তোমাদের কথাটাই আমার কানে বেশি আসে, কাছের মানুষগুলো, এটা রেকর্ডও আসে, আমি পছন্দ করি এগুলো। আশ্চর্য। আর মাঠটা বড়, আরেকটু বড় করতেন প্যান্ডেলটা, আর নাইলে প্যান্ডেল না করতেন ভালো আসছিল। সুন্নিরে কি ভাড়া দিয়ে আনন্দ লাগে বলে আমার? ওরা বাবার টাকা খরচ করে আসে, ঠিক কিনা বলেন? সুন্নিদের সংখ্যা দিনে দিনে বাড়তেছে না কমতেছে? এইগুলো দেখে বাতিল থরথর করে কাঁপতেছে। কথা কি সঠিক? আসল ঘরের নাম কি? কথা কয় না। আসল ঘরের নাম কি? এই জন্য আমি বলেছি যারা কবরে চলে গেছে আর আসে নাই, যারা চলে যায় আর আসে না রে বাবা, আমিও চলে গেলে আমি আসবো না বন্ধুরি। ও নিকলির বাবারা, ও আমার পূর্ব মোহর কোনার বন্ধুরা, আমার আল্লাহ বলেন এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। আপনারা বলেন এই মাটিতে দাফন বলতে কি আমাদের বিল্ডিং বাড়ি না কবর? একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামার, কেন বান্ধো দালান ঘরে মনামার, কেন বান্ধো দালান ঘর। ঠিক না বেটি?
প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবি চলে, ঠিক না বেঠি? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত, হয়ে যাবি সবই তোমার পরে। মন আমার কেন বান্ধো দালান ঘর রে, মন আমার কেন বান্ধো দালান ঘর। সবাই বলেন একদিন আরে মন আমার কেন, কোন কোন রে মন আমার একদিন মাটির ভিতরে হবে ঘর। মন আমার কেন বান্ধো দালান ঘরে, মন আমার। এই দুনিয়ার যা আছে সব পরে থাকবে, খুব মনোযোগ। এই দুনিয়ার কিছুই তোমার সঙ্গী যাবে না গো। আমার হাতের মধ্যে একটা গড়ি আছে না নাই? আমার দুই আঙ্গুলে দুইটা আংটি আছে না নাই? আমার ব্লেজার আছে না নাই? আমি মারা যাই সব খুলে খুলে রেখে দিবি রে ভাই। ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে। বাবা মারা যাওয়ার পরে ব্যাংকের টাকা লইয়া সন্তানের মধ্যে কামড়া কামড়ি, বিলের জায়গা নিয়ে সন্তানের মধ্যে ভাগাভাগি, সম্পদের ভাগ সন্তান নেওয়ার জন্য পাগল থাকবে। কিন্তু তোমার কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি তাহিরি যদি এখন নিকলি গ্রামে বিপদে পড়া যাই, আমি যদি বলি বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাইবার জন্য অনেকগুলা মানুষ হাজির হয়ে যাবে। আর কবরে যদি তুমি যাইয়া কষ্টে পড়ে যাও, তুমি যদি বাঁচাও 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 বলো, তোমার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। তাহিরি মাহফিলে আসলে লাইন দেয়া মানুষ আসে। তাহিরি কবরে গিয়ে কষ্টে থাকলে আমি কান্না করলেও আমার কবরের দুঃখের সাথে কেউ হবে না। দিলটা নরম করে দেন। চোখের পানিটা ফালাইতে ফালাইতে আজকে বাড়িতে যান। জাহান্নামের আগুন সবচাইতে বেশি ভয় পায় আশিকের চোখের পানিকে। সুবহানাল্লাহ। এই জন্য আমি বলেছি, যেহেতু আমি চলেই যাব, আমি গঠনমূলক বয়ানে ঢুকে গেলাম। আমার নবী বলেন বেনামাজের জন্য কবরের ভিতরে শাস্তি হলো তিনটা। জোরে কোন কয়টা? আরো জোরে কোন কয়টা? বেনামাজের জন্য কবরে তিনটা শাস্তি। সাহাবীরা প্রশ্ন করে, ও নবী গো, এই কবরের তিনটা শাস্তি কি কি? আমার নবী বলেন, এক নম্বর শাস্তি হলো বেনামাজি কবরে গেলে এই কবরটারে এমন ছোট করে দিবে, এই কবরটারে এমন খাটো করে দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। একেবারে তুলার মতন নরম বানায় ফেলাইবো, এমন বডিটারে এমন ভাবে গুড়া বানায় ফেলাইবো। আমার নবী বলে, ওই গুড়া যখন বানাইবো তুমি আল্লাহ গো কয়ে এমন চিৎকার মারবা, তোমার কান্নার আওয়াজ মাটির ভিতর থেকে আর উপরে উঠবে না। গরু ছাগল গুলো তোমার কান্নার আওয়াজ শুনে। এই জন্য গুরুস্থানে
কোন গরু যদি রশি দিয়া আটকায়া দেওয়া হয়, দেখবেন গরুস্থানে যাইয়া গরুটা কানটা পাইতা কি জানে শুনে, হঠাৎ করে দেখবেন কেউ নাই, এই গরুটা রশি ছিঁড়া উঠা দৌড় মারে। কেন জানেননি? এই কবরের ভিতরের আযাবের আওয়াজ ওই গরুর কান দিয়া শুনে। যদি তাদের জবান থাকতো, বইলা দিত, ও নিকলির আব্দুর রহমান, তোর বাবার কবরে গেছিলাম, যায়া দেখেছি জাহান্নামের আগুনে তোর বাবা কত কান্না করতেছে। এই জন্য কবর আযাব বড় ভয়ঙ্কর। আমার নবী বলেন, ওই কবর যখন ছোট হয়ে যাবে, ওই মুহূর্তে কবরের মানুষটা এমন চিৎকার পারা শুরু করবে, এই কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফাইটা লোকটা মারা যাইতো। চিৎকার মাইরা কি নাউজুবিল্লাহ বলবেন না? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। থাকবো আমরা সবাই, একদিন তো যেতে হবে, বলেন। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, যুবক ভাইরা জবান খুলে বলু আল্লাহু আকবার। এই জন্য বেনামাজির কবরে তিনটা শাস্তি। একটা হলো কবরের মাটিটা এমন ভাবে চাপা মারবো। 2 নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে জাহান্নামের আগুন ধরায়া দেওয়া হবে। ঘরের মধ্যে আগুন লাগলে মানুষ ফায়ার সার্ভিস দিয়া নিবাই, কূপের পানি কিংবা নদীর পানি দিয়া নিবাই। কিন্তু বেনামাজির কবরে যখন আগুন ধরাইয়া দিবে, পৃথিবীর কেউ নিবাইবার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর শাস্তি হলো বেনামাজির কবরে সাপ থাকবে। সাপ, এই সাপগুলোর দাঁতগুলা হবে 70 গজ লম্বা। ওই সাপগুলো থাকবে, সাপের দাঁতগুলো থাকবে লোহার দাঁত, আর ওই সাপের চোখগুলা থাকবে আগুনের মতো লাল। সাপের মাথার মধ্যে থাকবে মহিলাদের চুলের মতো চুলের গুছা। এই সাপের বডির মধ্যে এমন দুর্গন্ধ থাকবে, এই দুর্গন্ধ যদি পৃথিবীর কোন মানুষের নাকের মধ্যে একটা সেকেন্ডের জন্য লাগতো, ওই মানুষটা কলেরা হইয়া সাথে সাথে মারা যাইতো। এই সাপটা কত বড় জাননি রে নিকলির বাবারা, ও আমার বাজিতপুরের বন্ধুরা, আমার করিমগঞ্জের বাবারা, কটিয়াদির বন্ধুরা, অষ্টগ্রামের বাবারা, মিঠামইনের বন্ধু, এই সাপটা কত বড় জাননি? বুখারী শরীফের হাদিসে প্রমাণ করে এই সাপটার দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার কয় না রে? সইব এই জাহান্নামের আগুন, কেমনে সইব সাপের সুবল, কেমনে সইব ওই কবরের চাপা? জবানটা খুইলা কও না আল্লাহু আকবার। আমি কি ভাষায় বলবো, হঠাৎ করে বিষয় দিয়েছেন। এরপর আমি মূল কথা বলে যাই। আমার নবী বলে, আমি একদিন স্বপ্নে ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে আসলেন। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না?
আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমার সঙ্গে একটু সামনে চলেন না। আমি আপনার সামনে কিছু আযাবের স্বরূপ উন্মোচন করব। আপনারা বলেন আমার নবীর স্বপ্ন কি স্বপ্ন নাকি বাস্তব? আর জোরে বলেন। আমরা স্বপ্নে দেখা শরীয়তের দলিল না, আর আমার নবী যা স্বপ্নে দেখে এটা বাস্তব এবং আল্লাহর পক্ষ থেকে এটা সরাসরি ওয়াহী। এই জন্যই তো নবী কাহার মতো কথা না, এই জন্য নবী কাহার মতো, যার স্বপ্নই আমাদের মতো না, যার রক্ত মুবারকই আমাদের মতো না, যার পায়খানা মুবারকই আমাদের মতো না, যার পসিনা মুবারকই আমাদের মতো না, সেই নবী কখনো আমাদের মতো হতে পারে না। স্বর্গের মধ্যে মনে মানুষ আছে না, এই ফর্দারি খুললা দিলে ভালো আছে, হ্যাঁ ওখান থেকে দেখতো বইয়ে বইয়ে একবারে বের জালেছেন, বের জালের মতো একটা জাল আছে না, বের জাল, কি বের জাল আছে না, বের জালের মতো মেরে দিছে। আর আমার এমন জায়গাতে না বয়সে যাওয়ার কোনো কন্ডিশন নেই, একবার বুদ্ধি করে বয়সে, এটা মেম্বার চালাকি ঠিক না? আচ্ছা আচ্ছা, মুখ দেখা দুঃখ বুঝবে কে বা, মুখ দেই বুঝবে কে বা, এমন বান্ধব নাই রে, বলো বান্ধব নাই, বান্ধব নাই রে, বল বান্ধব নাই, নাই রে। খারাপ লাগে রে ভাই, কষ্ট লাগে। আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? রাইখা দে বাবা, রাইখা দে, বইটি দেখাইস না এখন। কষ্ট হচ্ছে না আপনাদের ইনশাল্লাহ? এখন জবানটা খুলে এখন আসল ঘরের নাম কি? এই আওয়াজে মানি না, জোরে না, আসল ঘরের নাম কি? এই কবর কি আসল ঘর না নকল ঘর? এই আসল ঘরে যারা গেছে তারা কি আর ফিরে আইছে? হ্যাঁ, মা বোনরা আসছিনি আজকে, আজকের মাহফিল কি মা বোনরা আছে? মা বোনদের স্টেজে আওয়াজ আসেনি? তাইলে আমার কথাগুলো শুনবো। আওয়াজ না থাকলে একটা মাইক দিয়া দো, ওই প্যান্ডেলে পর্দা আছে না, যাক অসুবিধা নাই, প্রজেক্টর দিয়ে দিছে আপনারা পর্দার লাগিয়া। আল্লাহ যেন আপনাকে মা বোনদের যেন পর্দা করার তৌফিক দান করে, কেন আমিন। বেপর্দা নারী কখনো বেহেশতে যাবে। ওয়াজ করতেছি, শুরু করছি, এখন শুরু করছি। নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? জোরে কোন? আমার নবী বলেন, আমার সামনে জিবরাইল আমারে হাতের মধ্যে ধইরা সামনে নিয়ে গেছে, সবাই আমার সাথে গুনগুনা একটা টান দেন, বন্ধুরে আমার ও নিকলির বাবারা, ও পূর্ব মোহর কোনার বন্ধুরারি, দেখবেন আমার দেশে জ্বালাই করে যারা ওয়ারিং এর কাজ করে, আগুন কারেন্টের আগুনের মতন একটা আগুন হয়, একটু পুরা দিলে লাল হয়ে যায়। অথবা দেখবেন লোহার ফ্যাক্টরিতে যান, আগুনে ঢুকাই দিয়ে চুলার মধ্যে ঢুকাইয়া দিলে আবার লাল হইয়া বাহির হয়, যেন মনে হয় লোহাটাই পুরো আগুনের মতো হয়ে গেছে। এই কথা বলেন ঠিক না বেঠি? আমার নবী বলে, আমি দেখি কিছু মহিলা ন্যাংটা, কিছু পুরুষ ন্যাংটা, উলঙ্গ অবস্থায়, বডির মধ্যে কোনো গোশত নাই, তাদের যে হাড্ডিগুলো আছে এই হাড্ডিগুলো আগুনের মধ্যে পড়তেছে, একবার নিচে যায় আর একবার উপরে উঠে। ওঠার সময় দেখতেছি হাড্ডিগুলা যেন লোহার মতন আগুনের মতো গরম হয়ে রইছে, একেবারে লাল হয়ে রইছে, কঙ্কালের মতন শুধু মানুষের চিহ্ন এমন ভাবে জ্বলতেছে। আমার নবী তো উম্মতের কান্ডারি, উম্মতের বিপদ দেখলে আমার রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, এই মহিলাগুলো কে রে?
এই পুরুষগুলোকে যারা জাহান্নামের আগুনের ভিতরে এমন ভাবে জ্বলতেছে, এই কথাটা আমার মা বোনদেরকে আমি বইলা যায়। মা গো, ওই মিতা বইনের তুমি ছিলা বাবার সন্তান, ওখান থেকে তুমি এই নিকলি গ্রামের এক ছেলের বউ হয়ে আসছো। তুমি ওখান থেকে নায়র সাজ্জা সুন্দর করে নদীপথ পাড়ি দিয়া, পালকি দিয়া কিংবা গাড়ি দিয়া আসলেন নিকলির বাড়িতে। ওই বাড়ি থেকে লাল বেনারসি শাড়ি পইরা, এই লাল বেনারসি শাড়ি পইরা তোমার স্বামীর বাড়ি আসছো। একবার চিন্তা করো, এটা কিন্তু আসল নায়র নয়, আসল নায়র হয়ে যাইবা তুমি কবরের ভিতরে। এই জন্য মা, তোমার লাল শাড়ি তোমার সুকেজে থাকবে, তোমার নবরঙ্গের শাড়ি তোমার সুকেজের মধ্যে থাকবে। একটা কথা মনে রেখো, তোমার জন্য কাপড় হলো 5টা, আমার জন্য কাপড় হলো কড়া 5টা। দুইটা বলে আগে হুন ও আজকিতা করি ফাইলে তো সোজা ফাইলানোর সুটে তুমি হারাই গেছো। পুরুষের জন্য 3টা, পুরুষের জন্য কয়টা? জোরে কয় না। সেলাই আসেনি, পকেট আসেনি। হাই রে, চিরদিনের কাপড়ের ভিতরে পকেটের অভাব নাই, কিন্তু চিরদিনের যে ড্রেস আমাকে দিয়া বিদায় করব, ওই ড্রেসের মধ্যে কোনো পকেট নাই। বুঝা গেল দুনিয়ার ফাংশন কবরে চলে, আর জোরে বলে না চলে। তালা মারছে কালিমাতে, চাবি রই দয়ালের হাতে, দয়াল বিনে খুলবে কেমন করে। তালা মারছে কালিমাতে গো, তালা মারছে কালিমাতে, চাবি রই দয়ালের হাতে, দয়াল বিনে খুলবি কেমন করে আপন করে। আরে মুর্শিদ বিনে খুলবি কেমন করে, ঠিক কিনা? মাঝে মাঝে শান গাইলকে ফতোয়া দিবেন, এই ফতোয়া দিবেন। ফতোয়া দিলে লাভ হইতো না। তাহিরি ইস্তাহিরি, আমারই শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ। ওলিদের শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ। যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমারই গান আমারই সুর, সবই যে নবীজির জন্য। অগজার জ্বালায় কে সে জানে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। আর আমার কথা তুইও ভাব লাগা গাছটা, তুইও মজা পাবি রে, তুইও মজা পাবি, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, শরীফুল ইসলাম সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। আরে ভাই তামজুদ কয়া লাগে, হ্যাঁ আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিদি, একমাত্র নূর নবীর প্রেমের কারণে আমি আশায় আশায় বাদলাম ভাষা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে তাহিরির দিনগুলি যাইতাছে ফুরাইয়া। আমি পূর্ব মোহর কোনা সাজাইলাম রে বাসর, হাজার লোকের সামনে, একমাত্র নূর নবীর প্রেমের কারণে। এই আওয়াজে মানে না হাত দিলা বড়, ঠিক না বেঠি? রাখো কিউ করে, এই বেটা তোরা আওয়াজ কর, ওই দেখ ওই দেখ ওই দেখ কেমন লাগছে, হতির মতো লাগিয়েছে। এই বেটা, এই বেটা, কি আশ্চর্য মানুষ, কি আমার ভাব নষ্ট করেছিল। এই যাক এই যাক, এই এটা যাক, এটা কই যা ধরমি
লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা নামাজে রোজা সাইর না তোমার মা বাবার খেদমত বইল না বলো নামাজে রোজা সাইর না তোমার মা বাবার খেদমত বইল না আমার নবীর দরুদ না ভাইরে নবীর দরুদ সাইরো না আমার নূর নবীকে বইল না লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা এ বহুদূর মাদিনা আমরা কেমনে যাব জানি না বলো বহুদূর মাদিনা আমরা কেমনে যাব জানি না আইরে দয়া করো দয়াল আল্লাহ যাব সোনার মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা আইরে কোন পথে হব রওয়ানা আহা মদিনা রাস্তা চিনিলা আমার মুর্শিদ জানে না বল মুর্শিদ জানে না যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না অভিমান করবেন না মারামারি করবেন না যার সঙ্গে তর্ক করে আপনারা গুনাহ কামাইতেছেন এমন একটা সময় আসবে ক্ষমা চাওয়ারও সময় পাবেন না কথা বলেন ঠিক না বেঠিক যদি কারো হক মারা থাকেন তাড়াতাড়ি মাপ চাইয়া নেন যদি কাহারো ব্যাপারে গীবত কইরা থাকেন তাড়াতাড়ি মাপ চাইয়া নেন যদি কাউরে ঠকায়া থাকেন তাড়াতাড়ি মাপ কইরা নেন যদি কাউরে কষ্ট দিয়া থাকেন তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নেন কারণ এমন একটা সময় আসবে যেই কোনো মুহূর্তে আজরাইল আসবে রে বাবা ক্ষমা চাওয়ার সময় পাবেন না কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আমার বাবা কষ্ট হয় না আপনাদের এই জন্য আমি আর একটু সামনে যাই আমার নবী তো উম্মতের কান্ডারি উম্মতের ব্যথা দেখলে আমার নবী সহ্য করতে পারে না ওই রাহমাতুল লিল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কি ও জিবরাইল এরা কারা রে যাদেরকে জাহান্নামের আগুনে উলঙ্গ অবস্থায় আগুন দিয়া পোড়াইতেছি জিবরাইল আলাইহিস সালাম বলেন নবী গো ও মায়ার নবী এরা কারা জানেননি এরা হইল ওই সমস্ত পুরুষ আর নারী যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হয়েছে যারা প্রকাশ্যে অপ্রকাশ্যে জিনায় লিপ্ত হয়েছে এদেরকে জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতাছে গো আমার নবী উম্মতের দরদি রাহমাতুল লিল আলামিন উম্মতের এই কষ্ট দেখে চোখের পানি মুবারক ছেড়ে কান্না করে হায় রে উম্মত জবানটারে হেফাজত রাখ আর লজ্জাস্থানটারে হেফাজত রাখ দেখবি আমার আল্লাহ তোর জন্য 8টা জান্নাতের দরজা রেডি করে রেখে দিয়েছে এরপরে আমার নবী
আর একটু সামনে গেল গো, যাওয়ার পরে দেখতেছে রে বাবা, আমার নবী দেখতেছেন সামনে দেখা যায় কিছু কিছু মানুষগুলা ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। আমার দেশের নদীর নাম হলো মেঘনা। এই মেঘনা নদীতে কত পানি দেখলাম, কত মাছ দেখলাম, কত ঢেউ দেখলাম। ওই নদীটা, এই নদীর পানি ওয়াটার হ্যাজ নো কালার, ওই পানির কোনো রং নাই। কিন্তু ওই যে নদীটা নবী আমার দেখলেন, যে এই নদীর মধ্যে মানুষে হাবুডুবু খাইতেছে, ওই নদীটা হলো রক্তের নদী। আমাদের দেশের নদীর পানি গুলো ফালাইয়া ফালাইয়া চুবাইতাছে গো। এবার তারা হাবুডুবু খাইতে খাইতে এবার তাদের মরণ হয় না, এরা মাঝখান থেকে মাঝখানে গিয়ে পড়ে। আবার তারা হাবুডুবু সাঁতার কাটতে কাটতে কিনারে ভিড়ে যায়। কিনারে ভিড়ার পরও কোনো শান্তি নাই। আপনারা বলেন শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এবার শাস্তি দেওয়ার মালিকও আমার আল্লাহ। ওই মুহূর্তে ওই আগুনে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছি। ও বন্ধুরে বন্ধুরে, এবার আমার নবী যখন দেখতেছেন হাবুডুবু খায়, ওরা কানতে 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 রক্তের নদী, আগুনের নদীর ওই নদীর মধ্যে হাবুডুবু খাইয়া যখন তারা কিনারে আসে, ওই কিনারায় নবী আবার দেখলেন আশ্চর্য একটা ঘটনা। ওই কিনারার ভিতরে বিশাল বড় বড় পাথর নিয়ে ফেরেশতারা দাঁড়ায়া রইছে। যখন রক্তের নদীর মাঝখান থেকে তারা সাতকায়া কিনারে ভিড়তে আসে, ওই কিনারে আসলেই ওই ফেরেশতারা তারে পাথর মারে। এই পাথর মারলে পাথর উড়াইয়া নিয়ে তাদেরকে আবার মাঝখানে ফালায়। এমন ভাবে তারা কিনারে ভিড়ে আর পাথরের আঘাতে তারা মাঝখানে যায়। উমি আমার উম্মতের কান্ডারি, আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, উম্মতের ব্যথায় আমি সহ্য করতে পারি না। এরা কারারে এমন ভাবে কেন রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছি। এবার আমার জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, এরা কারা জানেননি? এরা হইল দুনিয়ার ওই সমস্ত মানুষ যাদেরকে আমার আল্লাহ রক্তের নদীর মধ্যে আইসা ফালাইছে। যে এই রক্তের নদীর পানি হলো আগুনের চাইতে আরো গরম। কে তারা? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে প্রকাশ্যে অপ্রকাশ্যে সুদ খাইছে, সুদ লেখছে, সুদের সাক্ষী দিছে। আপনারা নিকলি গ্রামে সুদ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কারা কারা সুদ কান হাত তোলেন। ওই যে এই সুদ করে, এই সুদ করে, ওই এটা কি এমনি জোশে দিলে লইছে? আরে ভোলারে, হ্যাঁ হ্যাঁ সাগর দিয়ে গেছে মনে। যা খাইছেন খাইছেন, আর খায়েন না। যা খাইছেন, কারা কারা সুদ কান হাত তোলেন। সুদ কি তা বুঝই না। ওই যে ছোট্ট বলা, এই বেটা সুদ মানে বুঝছ না? সুদ মানে মুত। মুত খাস, সুদ খাওন, মুত খাওন। আমি তো ছন্দ মিলাই কই, তাহিরি না? এইটা মাঝে মাঝে ছন্দ মিলাইয়া বলে অসুবিধা হয় নাকি? কেউ সুদ খান কিনা চাইলাম হাত তুলেন। কিন্তু আমি তাহিরি বলছি, আপনারা হাত তোলেন, হাত তোলেন না, লজ্জা পান। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা বোধ করবেন না। যারা যে পাপ করুক না কেন, ধাক্কা মাইরা আল্লাহ হাসরের ময়দানে আর বের করে দিবে, বের করে দিবে। তো আসলে আমি বুঝি না, মানুষ এতবার গরম লাগে। এর আমার দেখবা লাগে, মনে জীবনে দেখছি না, লন্ডন দিকে গেছি না, দেখ খিতা করতাম, কোন খিতা করতাম রে বেটা। তোর আর জ্বালা তোমার সহ্যই যাচ্ছে না। কমু মানি বালা ফেরে কমু সব নিবেন তোরা বেটা। তোমার কি দেখেছো? আমি তাহিরি সাহেব, আই এম তাহিরি। আলহামদুলিল্লাহ। আসলে নিকলি আসলে মনে হয় আমার বাড়িতে আসি।
এই নিকলিতে আমার মুরিদানরা আছে, ছেলে মেয়ে কিছু মুরিদান আছে, হারুন হেরা যারা আছে আমার বায়াত। কিন্তু নিকলিতে আসলে আমার একটা টার্গেট হলো, এই নিকলি জায়গাটা কিন্তু আমাদের সিদ্দিকে দরবারের, পারদা দরবার, আয়লা দরবারের মুর্শিদ কেবলা আবাদ করছেন, কথা কোন ঠিক কিনা? দাদা আপনার মাহফিলটা হলো ডিসেম্বরের 9 তারিখ, ডিসেম্বরের 9 তারিখ খেলা হবে। কি হবে? ফুটবল খেলা? এটা প্রেমের খেলা হবে, ঠিক না বলেন? সিদ্দিকিয়া দরবার আশেকের সেন্টার, আস্তে এটা হিয়ানো 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 আমি আর না কাছেন আর আবার কইবা আমি চেয়ার খালি রাখছি, বুঝুন না গেলে দাইরে জ্বালা শেষ আছে। তোমরা কি আমাকে দেখেছো? আচ্ছা এবার তোমরা ঠান্ডা থাকো। এরা আইতে এত কাছে আইসোস যে দেখতাছস, পিছনে যারা বসছে এরা কিন্তু আমার দেখে না, জাস্ট কণ্ঠ শুনতাছে, কথা কোন ঠিক না বেঠিক? এরা ওই যে ক্যামেরা আসছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 থেকে আর এগুলোতে যা আছে সব তো আছে, হিসাব নাই। এই যে এই মিডিয়াগুলো আসছে না, আমি কথা বলতে একটু সাবধানে কই, কারণ কোন সময় কোনটার কাইটটা নিয়ে ভাই সাইরা দে, আমার কোনো ভাই নাই। এমনি তাহিরি সাল হইয়া যা হইছে দেশে, আল্লাহ আল্লাহ, আমি কিতা কইতাম রে ভাই, আমি ঠান্ডা মাথায় কথা কইতাছি। আজা চালাই দে, আল্লাহু আকবার, জোরে গান। আপনার মনে একটু কষ্ট হইতেছে, আমি বুঝতে পারলাইছি। আর বেশি না, 10 মিনিট চলবো নি? আর রাহ 1 ঘন্টা গেছিল আপনি। না 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 না, চুপ, আস্তে। আমার তো মন চাইতেছে সারা রাইতে ডাকতাম, কিন্তু ওই যে ডাকতেছে টানে ফাঁসে নেগা 10-এ, টানে ফাঁসে নেগা 10-এ। মেম্বারে কিছু কফি খাওয়াই তো গেছে গা। চা লাগবে না, আমি চা কেন খাই না, কফি খাই। কষ্ট হইতেছে আপনার? আর অসুবিধা নাই, হাত তোলেন, সোজা করেন। হাত নামান। সকলে কোন আলহামদুলিল্লাহ, কথা কোন আলহামদুলিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা। কেটা সুদ কান হাত তোলে, এটার সাইরা লাভ নাই। এই সুদের কারণে কিন্তু এই সুদ যখন প্রকাশ্য চলতেছে তখন করোনা মহামারী আইছে, কথা কোন ঠিক না বেঠিক? জোহারাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে। এই আস্তে, নগদ না বাকি? এই লাইন দাও, তেল ছাড়া চলে না রেলগাড়ি। আল্লাহু আকবার, জোরে কর। আমার সমাজে সুদ আছে না নাই? এই আস্তে, ডরান নাকি সুদ করবে? আপনারা ডরাইলো, আমি ডরাই না, কারণ সুদের কারণে সমাজের গরিব আরো গরিব হইতেছে। আরো জোরে কন, ঠিক কিনা? আপনার যদি তৌফিক থাকে আপনি গরিবদের দান করে দেন। আমার বিশ্বাস নিকলি গ্রামে যত টাকাওয়ালা আছে প্রত্যেকের টাকার ভিত্তিতে যদি সুষম বন্টন নীতির আলোকে যাকাতের টাকাগুলো গরিবের হাতে হাতে পৌঁছায় দিত, আমি বিশ্বাস করি নিকলি কোনো গরিব থাকতো না, ঠিক কিনা বলেন? আজকে যখন গরিব টাকা আনতে যাই 10,000 হাজারে কত, 100 টাকা, 10,000 কত, 1,000 টাকা, এইভাবে কিন্তু আজকে গরিব আর গরিব হচ্ছে। তোমাকে আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করছে। তোমার যদি টাকা বেশি থাকে তাহলে দান করে দাও, যাকাতের টাকা দিয়ে দাও, আর না হয় তুমি কর্জে হাসানা দাও, কথা কোন ঠিক কিনা বলেন? আজকে ওপেন ভাবে তারা সুদ খাচ্ছে, আর সুদের ওয়াজ করার জন্য আমাকে সব জায়গায় বলে হুজুর কবরে আযাবের ওয়াজ করেন, হাসরের আযাবের ওয়াজ করেন। হাসরের আযাব যদি কই তাহলে এই সুদখোরের ফ্যাট গুলো হইব কাল বুয়ুতিন গড়ের মতো, অত বড় ফ্যাট হইব, এমনি খাই যাইব, এমনি বেফাতারা এমনি খাই যাইব। এই পেটটা হবে গড়ের মতো। পেটটা হবে কিসের মতো? পেটটা হবে কি? এটা পিছনে দাও। পেটটা হবে কাল বুয়ুত, গড়সমূহের মতো। এই পেটের ভিতরে থাকবে শুধুমাত্র সাপ।
এই সাপগুলো সুন্দরবনের সাপ না। যতটা টাকা সুদ খাইছেন প্রত্যেকটা টাকারে সর্পে পরিণত করবেন কে? কইরা তার পেটের ভিতরে ঢুকাই দিব। আর পেটের ভিতরে এমন ভাবে সর্প সবল দিবে, তার কান্নার আওয়াজ এমন বিশ্রী হইব, এমন বেরস কান্নার আওয়াজ, তার কান্নার আওয়াজ শুনে জাহান্নামীরা কইব, আল্লাহ এই বেফতরাটা আমরা এখান থেকে নও। এটা এমন বেরস, কেউ কিন্তু কান্না সুন্দর লাগে, আবার কেউ কাঁদলে বেসুলা লাগে, কেউ হাসলে সুন্দর লাগে, আবার কেউ হাসলে বেসুলা লাগে। আছে না ভাই? আছে। কয় কাহারো কথা শুনতে ভাল লাগে, কাহারো কথাও বেরস লাগে। আছে না ভাই? এবার ওই সুদখোর গুলারে পেটের ভিতরে সাপ ঢুকাই দিবেন, সাপগুলো তাকে সুবল দিবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। সুদের বিরুদ্ধে আমি তাহিরি কেন দায়িত্বহীন কণ্ঠে কথা বলি, তার কারণ হলো একটাই, কারণ আমার নবী বলেছেন সুদের 70টা গুনাহ আছে। ও নিকলির বাবারা জবান খুলে বলো, সুদের কয়টা গুনাহ? সুদের 70টা গুনাহ আছে। এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে হিসাব মিলায় নেন, সুদের শাস্তি আছে, সুদের আযাব আছে। সুদ খাইলে কেমন গুনাহ! নিজের মায়ের সঙ্গে জিনা করা। কেউ রাস্তাঘাটে মারে গালি দিলে আমরা সহ্য করি না, সাফার দাঁত ফালাইয়া দেই। কেউ মারে বাপে তুইলা গালি দিলে সাফার দাঁত ফালাইয়া দেই। কিন্তু মনে রাখবেন, কেউ যদি আপনার আব্বা আম্মা তুইলা গালি দেয়, মাইরেন না, বরং ধৈর্য ধারণ করে বাড়িতে চলে যাবেন। কারণ অন্যের পিতামাতাকে গালি দিলে ওই গালিটা নিজের মায়ের উপরেই পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন, ও জিবরাইল, এই সমস্ত ব্যক্তিগুলোকে যারা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খায়া কাঁদতেছে, বন্ধুরে আমার, এবার আমার নবীর জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা জান্না শুননা বুঝা হারাম খাইতো, সুদ খাইতো। এই সুদখোরদেরকে আমার আল্লাহ এই রক্তের নদীর মধ্যে, আগুনের নদীর মধ্যে হাবুডুবু খাওয়ায় শাস্তি দিতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে? জোরে কোন ঠিক কিনা? কি হবে আলেমে হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? আর জোরে কি তুমি ঠিক না? ঠিক। কি হবে আলেমে হয়ে ইমাম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওয়াই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে? জোরে বলেন ঠিক কিনা? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি তারা মুক্ত সমাজটাকে? জোরে কোন ঠিক কিনা? এ আব্বুরি, এখন একজনে কয় হুজুর সুদের ব্যাপারে এত কঠিন কথা বলেন,
ঘুষের ব্যাপারে দি কিছু বলেন না, হক হইয়া যায় শূন্য যাও। ঘুষ মানে কি জানোনি? আর রাশি ওয়াল আমার নবী বলেন আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুইটাই জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, আপনারা কি ঘুষ খাইবেন না ঘুষ দিবেন? আমরা ঘুষ খাইতাম না, ঘুষ দিতাম না। কথা কোন ঠিক না? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। খাস না, গাট্টি ভরে খা, সুদ খা, খা ইচ্ছা মতো খা, ঘুষ খা, সুদ খা, আর জাহান্নামের আগুনে গিয়া জল। কার বাপের? আমার দায়িত্ব আমি বইরা দিয়া যাই। আর কি কইতাম সুদের ওয়াজ মিয়া? সুদখুররে এমন সম্মান আমরা দিছি, সুদখুররে এমন সম্মান আমরা দিছি, সম্মান দিদি দিতে শেষ পর্যন্ত সুদখুরে ডাকাত থেকে বাদ দেয় চাই না মসজিদের সভাপতি বানা। হাত তুলে বল ঠিক কি না গো? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সুদখুর সুদখুররে সভাপতি বানা। তো করোনায় তোলে কি তাই তো? এখন কই স্টে হোম স্টে সেফ, ঘরে থাকো নিরাপদ থাকো। এমন একটা সময় আসবে স্টে আউট স্টে সেফ, বাইরে থাকো নিরাপদ থাকো। ঘরে থাকতে পারত না এমন বিপদ হইতাছে। এখন থেকে ঘরে থাকো নিরাপদ থাকো এমন সময় আইতাছে, ঘরে থাকলে আরো ধরব। কইব রৌদ্রের আলোতে থাকতিব, সারাদিন রৌদ্রে ঘুরে থাকতিব। আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহর ধরা কি নরম না শক্ত? এই আওয়াজে মানি না জোরে কোন নরম না শক্ত? তাইলে সেই মালিককে একটা ডাক দিবেন ইনশাআল্লাহ। ইন্না মাউত শারাব বিকালা শাদীদ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? না তুই সান সত্যি রাখাতাম না। শেষ, যাও। তোমরা এলাকায় বুঝেছি কফি নেই, তাড়াতাড়ি গিয়ে কফি সংগ্রহ করে এলাকার ইজ্জত রক্ষা করো। যাও তাড়াতাড়ি। তাহিরি রে তাহিরি, একটা বেজার লাগালাম দশটা। তাই কথা কি পরিষ্কার? কেউ সুদ করে কোয়াতে মনে আপনি একটু বেজার হয়েছেন মনে হইতেছে? সুদকারের কোন ইমামতি নাই। সুদ হুজুর খান না বলিলে ধরেন ঠিক আছে নি কথা আমার? হ্যাঁ কোন তো ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ইমাম সাহেব কইছি ঠিক আছে, সব ঠিক আছে। এবং মাদ্রাসার সুপার মারহাবা কয় না? সুদ কি চলবে না বন্ধ হবে? তো এই জন্য আমি বলছিলাম সুদখুররে মসজিদের সভাপতি বানায়েন না। সবাই মিলে সুদখুররে বয়কট করবে। সুদখুরের কোন ইমামতি নাই। জোরে কইতিব, সুদখুরের কোন ইমামতি নাই, সুদখুরের কোন খতিবগিরি নাই, সুদখুরের কোন বক্তাগিরি নাই, সুদখুরের কোন বিশ্বাসগিরি নাই, সুদখুরের কোন মেম্বারগিরি নাই, সুদখুরের কোন চেয়ারম্যানগিরি নাই, সুদখুরের কোন সর্দারগিরি নাই। ঠিক কি না বলো? একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই, যোগ্যতা তার নাই, যোগ্যতা তার নাই। কষ্ট নিছেন আপনারা? সুদখোরের টাইম আছে। আমরা হারাম খেতে পারবো, কারণ কথা একটাই, হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে কোনো আরাম। সুদ কি হারাম আমি করছি না আল্লাহ করছে? তা আপনি আমার বিরুদ্ধে লাগেন কা? আমি তো আল্লাহর বিধান বলতেছি, আমার বাপের বিধান তো বলতেছি না। কথা কোন ঠিক না বেঠিক? তো এই জন্য সুদ আজকে দিকে চলবে। দরকার হয় গাছতলায় বসে বসে নদীর মাছ মেরে মেরে খোলা আকাশের নিচে খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে বিল্ডিং বানাবো না। সুদের টাকা রুজি করে এনে মাকে খাওয়াবো না। সুদের টাকা দিয়ে বাবাকে খাওয়াবো না। প্রয়োজনে ঘাম ঝরিয়ে বস্তার কাজ করব, ইটের কাজ করব, মাটির কাজ করব, হালাল খাবো। প্রয়োজনে শুটকির ভর্তা দিয়া খাবো।
আল্লাহর ধরা কি নরম না শক্ত? আর ওদেরকে নরম না শক্ত? শক্ত। আল্লাহর হাবিব এই শুরু হইছে, এই যে শুরু হইছে, আমার দিকে চান ধরুন। আল্লাহর হাবিবের স্বপ্ন কি স্বপ্ন নাকি বাস্তব? এই আশিকি রাসূলরা জোরে বলে স্বপ্ন না বাস্তব? আর জোরে বলে স্বপ্ন না বাস্তব? শুধু বাস্তব নয়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, জোরে কোন সুবহানাল্লাহ। এবং শুধুমাত্র আমাদের স্বপ্ন শরীয়তের দলিল নয়, কিন্তু আল্লাহর হাবিবের স্বপ্ন শরীয়তের দলিল। কথা বলেন ঠিক কি না বলো? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই আর একটু সামনে গেল, যাওয়ার পরে দেখতেছে কিছু কিছু মানুষের মাথাগুলো একটা পাথরের উপরে রাখা হচ্ছে। জোরে কোন কিসের উপরে? পাথরের উপরে রাখা হচ্ছে গো। ওই পাথরের উপরে মাথা রাইখা আর একটা পাথর দিয়ে তার মাথাটারে একবারে গোড়া বানায়া চূর্ণ বিচূর্ণ করে ফেলছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এ আমার নিকলির বাবাজিরা রে, ও বন্ধুরে আমার, এবার ওই আল্লাহর হাবিব জিজ্ঞেস করে জিবরাইল, ও জিবরাইল, এরা কারা যাদের মাথাগুলো পাথরের উপরে রাইখা মাথার উপরে আরেকটা পাথর দিয়া মাথা গোড়া বানাইয়া মাথার মগজগুলো বাতের মারের মতন সিট্টা সিট্টা হলাইতাছে? আল্লাহর হাবিব কই জিবরাইল, ওরা কারারি, ওরা কে যাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ করেছে? এবার আল্লাহর হাবিব জিজ্ঞেস করার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, এরা কারা জানেননি? এরা হলো দুই দুনিয়ার ওই সমস্ত বান্দা বান্দি যাদের মাথার উপরে পাথর দিয়া চূর্ণ বিচূর্ণ করে আর মাথার মগজগুলো বের করছে। এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবার মনে কষ্ট দিয়েছে। এদেরকে আমার আল্লাহ এমন ভাবে শাস্তি দিচ্ছে, জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? এবার নবী আমার ডাক দিয়া কয়, ও জিবরাইল, সহ্য হয় না রে। এই জন্যই তো আমার নবী বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। এই জন্য যুবক ভাইরা আমার অনুরোধ করে বলা যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে ব্যথা দেওয়া যাবে না। তাহিরির ওয়াজ শুনতে পারবা? এই নিকলি গ্রামে আমার প্রায় 10-15-20 জন মুরিদ আছে। সামনের মাহফিল ইনশাআল্লাহ আসবো, আর একটা মাহফিল আছে ডিসেম্বরে 1 তারিখ দিনের বেলায় আসবো। তবে একটা কথা বইলা যাই, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিও না, মা বাবারে কষ্ট দিও না। মা বাবারে কষ্ট দিয়া তাহিরি সামনে মোবাইল ধরে ধরে ওয়াজ শুনবা, আমি তাহিরি তোমাকে লাইক করব না। মা বাবার মনে কষ্ট দিয়া আমি তাহিরি কাছে মুরিদ হইয়া নদীর মাছ নিয়ে আমার বাড়িতে খাওয়াইবা, তোমার মতন মুরিদ আমার দরকার নাই। মায়ের বুকে লাথি মাইরা আমার কাছে মুরিদ হইয়া আমার আব্বা আব্বা করবা, তোর মতন মুরিদ আমার দরকার নাই। এই ফিসাবগিরি আমি করি না রে, আমি তাহিরি বাস্তব প্রমাণ। এখানে একটা কিতাব আছে রে বাবা, এই কিতাবটার ভিতরে মুরাকাবার কথা আছে, এই কিতাবটার ভিতরে অনেক ওজিফা আছে। আমি 4 বছরে অনেক কষ্ট করে কিতাবটা লিখেছি। আমি তাহিরি মরে গেলেও আপনার ঘরের মধ্যে এই ওজিফার কিতাবটা থাকবে, আমি চলে গেলেও কিতাবটা থাকবে আমার গ্রন্থনা প্রকাশনায়। আমি মনে করি আমি চলে গেলেও খেদমতটা কইরা দিয়া যাই, কারণ এই কিতাবটা অন্তত পক্ষে আপনি পড়েন আর না পড়েন,
আজকের মাহফিল থেকে আপনার মায়ের কাছে নিয়ে দিবেন, আপনার আম্মা বড় খুশি হবে। কারণ মহিলারা ওজিফা এবং নফল নামাজগুলা তালাশ করে, এই ওজিফার বইটা 100 টাকা করে নিয়ে কিনে নিবেন। কারণ নেওয়ার পরে হয়তো 30 থেকে 35টা বই আছে, কিন্তু এইটা নিবেন, ধাক্কা ধাক্কি আর করবেন না। এই কিতাবটা নিবেন, নিয়ে মায়ের কাছে দিবেন। জীবনে কিছু করতে পারেন আর না পারেন, একটা কিতাব দেন, মা অনেক খুশি হবে। মারে 200 টাকা দিয়ে একটা শাড়ি দেন, মা অনেক খুশি হবে। মায়ের কাছে বাবারে একটা লুঙ্গি কিনা দেন, নিকলির দোকানের মধ্যে বইসা ওই মা দুঃখিনী বাবা বাবা ওই দোকানে বইসা এই লুঙ্গিটারে মানুষে দেখায়া দেখায়া তোমার জন্য দোয়া করবে। এই জন্য বন্ধু ওই মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিল সারাদিন শুনলে, সারাদিন শুনলে কোনো কাজ হবে না। মা কেমন জিনিস জানোনি? বউ তুমি মারা গেলে তোমার স্ত্রী তোমাকে বলে যাবে, ভাই বোনকে স্বাভাবিকভাবে বলে যায়, একটা মানুষ বলে না, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না। তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। আমার পূর্ব মোহর কোনা হুসাইনি যুব সমাজের বাবারা, এ আমার মোহর কোনার বন্ধু, আমি তাহিরির যদি দাওয়াত দেস, তোর পায়ে ধরে বইলা যায় আজকে দিকে তোর মায়ের মুখে হাসি ফুটাবি, নাইলে তোর মতন যুবক আমার দাওয়াত করিস না। আমি তাহিরি ডাইরেক্ট বইলা যাই, এই মা কেমন মা দেখো, এক মহিলা তার কোলের মধ্যে একটা সন্তান, আর ছোট আরেকটা মহিলা তার কোলের মধ্যে আরেকটা সন্তান, একটা বয়স্ক মহিলা আর একটা অল্প বয়স্ক, কিন্তু দুইটার করে দুইটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। এই দুইটা সন্তান নিয়া মা দুঃখিনী জংলার ভিতরে, জংলার পাশ দিয়া যাইতেছি, মা কেমন সম্পদ শূন্য যান। এবার ওই মুহূর্তে মা দুঃখিনী তখন রাস্তা দিয়া যায়, হঠাৎ কইরা ওই জঙ্গল থেকে একটা বাঘ এসেছে। বাঘ আইসা বড় মহিলার কোলে যে ছেলে সন্তানটা ছিল, এই সন্তানটারে থাবা মাইরা লইয়া গেছে। এখন বড় মহিলার কুল থেকে সন্তান যখন নিয়ে গেছে গো, ওই মুহূর্তে বড় মহিলাটা গায়ের মধ্যে শক্তি ভালো, এই ছোট মহিলার কুল থেকে সন্তানটারে লাফ মাইরা নিয়ে গেছে। বড় মহিলাটা ছোট মহিলার সন্তানটারে ছু মাইরা নিয়ে গেছে, নিয়া বলতেছে তোর বাচ্চাটা বাগে নিয়ে গেছে, আর এই বাচ্চাটা হলো আমার। আপনারা বলেন ছোট মহিলার সন্তান বাগে নিছে নাকি বড় মহিলার সন্তান? বড় মহিলার সন্তানটা বাগে নিয়ে গেছে। ওই মুহূর্তে ওই ছোট মহিলাটা চোখের পানি ফালাইয়া কয়, আপনার সন্তান বাগে নিছে, আমার সন্তান কেন আপনি নিয়ে গেছেন? কোনোভাবেই বড় মহিলার সঙ্গে পারে না। মা কেমন জিনিস, তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ যে সহে না। তোমরা কোনো দিন মা বাবার মনেতে কষ্ট দিও না। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এখন বলবেন হুজুর আপনারে কবরের আযাবের বয়ান দিয়েছে, আপনি কেন মা বাবার কথা বলতেছেন? আমি তাহিরি বলবো, আমি তাহিরি বাংলাদেশে 19 বছর ধরে ওয়াজ করি। আমার কণ্ঠের জোরে আমি ওয়াজ করি না, আমার চাইতে কণ্ঠওয়ালা মানুষ অভাব নাই, আমার চাইতে এলেমওয়ালা মানুষ অভাব নাই। আমি দুইটা মানুষের দোয়া নিয়ে মাঠে কথা বলি, একটা হলো আমার বাবা আর একটা হলো আমার মা। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? ওই মহিলা ছোট জনের বাচ্চা লইয়া গেছে গো।
এবার দুই মহিলার সংঘর্ষ বেঁধে গেছে। একজন পয়গম্বরের কাছে বিচার দিতে গেছে। ওই পয়গম্বরের নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাম। বড় মহিলা ছোট মহিলা মিল্লা ওই দাউদ নবীর কাছে মীমাংসার জন্য গেছে গো। ওই মুহূর্তে দাউদ নবী বড় বিপাকে পড়ে গেলেন। কিন্তু পাশে আছেন হযরতে সুলাইমান পয়গম্বর। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে, ও শুনেন, এই বিচার এতক্ষণ লাগবে না। আমি সুলাইমান পয়গম্বরে এই বিচারটা মাত্র 1 মিনিটে শেষ করে দিতে পারবো। এবার ডাক দিয়ে বলে, কেমনে শেষ করবা? এবার বড় মহিলাটারে জিজ্ঞাসা করে, তোমার সন্তানটাকে? ওই যে সন্তানটা কোলে নিয়ে রাখছে এটা হলো আমার সন্তান। ছোটটারে জিজ্ঞাসা করে, তোমার সন্তানকে? ছোটটা ডাক দিয়া কয়, হুজুর আমার কুল থেকে সন্তানটা এই মহিলাটা সিনায়া লইয়া গেছে, আর বড় মহিলার সন্তানটা বাগে নিয়ে গেছে। কিন্তু বড় মহিলা ডাক দিয়া কয়, না 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 না, আমার সন্তান বাগে নেই নাই, ছোটটার সন্তান বাগে নিয়ে গেছে। এখন দুইজনের মধ্যে বেজাল লাগা গেছে। আপনারা বলেন, যার সন্তান বাগে নিয়েছে পৃথিবীর কেউ না জানুক, একজন জানে, জবানটা খুলে বলু তিনি কে? আরো মায়ার সুরে বলেন তিনি কে? এবার ওই সুলাইমান পয়গম্বর বলেন, আমার কাছে একটা ছুরি দাও। এবার হাতের মধ্যে একটা ছুরি নিছে। কয়, আপনি বিচার করছেন যারই সন্তান হোক না কেন, বড়টারে রায় দিয়া দিতেছেন, না না দিয়েন না। আমি কেমনে বিচার করি দেখেন। এবার ওই সুলাইমান পয়গম্বর হাতের মধ্যে একটা ছুরি লইছে। এই ছুরিটা লইয়া ওই সামনে সন্তানটারে শোয়াইছে। এখন সুলাইমান পয়গম্বর বলে, আমি এই সন্তানটারে 2টা টুকরা করব। 2টা টুকরা কইরা দুইজনে ভাগ কইরা দিব। বড়টারে ডাক দিয়া কই, তুমি মাননি? বড়টা কই, আমি মানি। ছোটটারে কয়, তুমি মাননি? হাইরে কেমন মা গো! এবার বড়টারে ডাক দিয়া কই, তুমি মাননি? বড়টা ডাক দিয়ে কয়, আমি মানি, আপনি নবী, আপনার কথা না মান্য ভারী। ছোটটা ডাক দিয়ে কয়, নবী গো, এই সন্তানটারে কাইটেন না, আমার সন্তান লাগবে না, আপনি এই মহিলার সন্তানটা দিয়া দেন, কারণ সন্তান কাটলে আমি মা দুঃখিনী তার মতো মেনে নিতে পারবো না। এই কথা যেই মাত্র বললো, ওই মুহূর্তে সুলাইমান পয়গম্বর বলেন, এই সন্তানটা বড়টার না, এই সন্তানটা ছোট জনের সন্তান। জোরে জোরে কে আল্লাহু আকবার বলবেন না? যেই দুঃখিনী মা যেই দুঃখিনী মা হাইরে আমায় করেছে লালন, করেছে লালন, কন্যা আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি, হাইরে মা জননী আমার মনি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি তাহেরি আব্বা হারাইছি পরে 3টা বছর হয়ে গেল। অনেকে বলে, হুজুর প্রতি ওয়াজে কথাগুলো কেন বলেন? আমি হারাইছি, আমি জানি, এই জন্য আমি বলি।
তুমিও হারাইছো, তোমার কাছে ভালো লাগে না কেন? তুমি তোমার বাবারে ভালো করে ভালোবাসতে পারো নাই। তোমার বাবা আছে, তোমার কাছে ভালো লাগে না কেন? বুঝেছি তোমার বাবাকে তোমার তিতা লাগে, কিন্তু মনে রাখো বাপটার কান্দাইয়া মাতার কান্দাইয়া হজে গেল কোনো লাভ হবে না, ঠিক কিনা বলো? এই জন্য বাবা হলো তোর বট গাছ, আর মা হলো তোমার একটা মমতার চাদর। আমার নবীর কাছে জিব্রাইল কই, নবী গো, এই সমস্ত সন্তানগুলো তারা যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে, যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। এই জন্য বন্ধু পায়ের মধ্যে হাত দিয়ে বলে, আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিবেন না, মা বাবারে দুঃখ দিবেন না। মা বাবারে দুঃখ দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবে না। আমি তো এখনো বাড়িতে গেলে আমার বাবা যেই ঘরের মধ্যে থাকতো, এই ঘরের দরজাটা যখন দেখি আমার বাবার কথা মনে হয়ে যায়, বাবার খাটটা যখন দেখি বাবার কথা মনে হয়ে যায়। তোমার বাবার খাট দেখলে মনে হয় না কেন? তুমি তোমার বাবারে ভালো করে ভালোবাসতে পারো নাই। আমি আমার বাবারে 100% মহব্বত করেছি। এই জন্য বাড়িতে গিয়া দরজাটা খুললে আমি সঙ্গীতে সঙ্গীতে বলি, দরজাটা খুলতে কে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। আমার কথাটা শুনে আজকে বাড়িতে যাইবেন, যার বাপ নাই তারা দেখবেন অনুভব করবেন এই কথাটা। দরজাটা খুলতে কে যায় দুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু বাবা নেই, শুধু বাবা নেই। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। আমি আজি বড় একা হয়ে, এই জন্য আমি তাহিরি বলবো, ওই বাপটার বিদেশ যাইয়া বইলা যাইও না, ওই বাপটার ঢাকায় চাকরি করতে যাইয়া বইলা যাইও না। ফুট ফুট করতে 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 শরীরটারে পানি বানাইয়া ফেলাইছে, রক্তটারে পানি কইরা ফেলাইছে। বাবাই যদি কয় আমার কোমর ব্যথা করে, বাবার কোমরের পরীক্ষার জন্য তোমার মন গলে না। বাবা যদি কয় আমার বুকে ব্যথা করে, বাবার 100 টাকা দাও প্যারাসিটামল খাওয়ার জন্য। অথচ এই গত কয়েক মাস আগের কথা বলি, আমার বাড়িতে আমার একটা চাচাতো ভাই, তার একটা মেয়ের 2টা কিডনি নষ্ট। এবার জিগাইলাম তারে, ও ভাই আপনার মেয়ের কিডনি কি করেছেন? কয় আমাকে, কয় আমি মাদ্রাজ গেলাম, মাদ্রাজ গিয়ে কিডনি তালাশ করলাম, বাংলাদেশে তালাশ করলাম, কিন্তু কোথাও পাই না। মাদ্রাজ গিয়ে একটা কিডনি পাইলাম। আমি বললাম তার তো 2টা কিডনি নষ্ট হলো। এখন আমারে কয় তাহিরি, একটা কিডনি আমি মাদ্রাজে যাইয়া ব্যবস্থা করেছি, আর একটা কিডনি আমি কোথাও পাই না। এখন কি করবেন? একটা কিডনি কি কম থাকবে নাকি? আমারে ওই চুলুকটা আমার ভাই চোখের পানি ফালায় কয় তাহিরি, না না রে না, আর একটা কিডনি যদিও পাই নাই,
তোর ভাবি বলছে, বাচ্চার আম্মা বলছে তার একটা কিডনি সন্তানের দিয়া দিব, তার মেয়ের দিয়া দিব। জীবনে কোন সন্তান মার কিডনি দিছে কিনা আমি জানি না। আর আমার জীবন দশা আমি দেখে গেলাম, নিজের মা ছোট্ট সন্তানের জন্য নিজের কিডনিটা দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক না বেঠি? পরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কই একদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দেখেন দেখেন হুজুর, একটা দুঃখের চোখ দিয়ে আর ঘুম নাই, সবগুলো স্তব্ধ হয়ে গেছে, মুখের মধ্যে কোনো হাসি নাই। আমি বুঝেছি প্রত্যেকটা ছেলেই প্রকাশ্যে অপ্রকাশ্যে নীরবে ভাষায় প্রকাশ করতে পারে আর পারে না। মাকে যারা কষ্ট দিয়েছে তারা আবেগে আপ্লুত হয়ে গেছে, আর যার মা আছে আজকে ওয়াদা করেছে আর কোনোদিন ওই মাকে কাঁদাবে না। আপনারা কি আমার প্রস্তাবে একমত? বলেন মায়ের কান্দন, হাত তুলে বলেন না, হাত তুলে বলেন না, মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কই একদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। ওই মা যার কবরে, প্যান্ডেলটা কতটা করছেন? প্যান্ডেলটা 60,000। প্যান্ডেলটা কত? সত্যি করে বলেন কেমন হইছে? কথা বলেন, কথা বলেন না কেন? কেমন হইছে? আমি মার কথা বলছি। ওই মায়ের জন্য প্যান্ডেলটা 60,000 লাগে। ওই মায়ের রুহের মাগফিরাতের জন্য একটা পাগল চাই। আমি মোট কয়টা পাগল চাই? একটা পাগল কর হুজুর আমার আম্মার জন্য। আগামী বছর প্যান্ডেল বাবদ আমি দিয়ে দিব 10,000 টাকা। মায়ের পাগল দেখতে চাই, গর্বিত সন্তান, এমন একটা সন্তান আছেননি, মায়ের জন্য 10,000 টাকা আগামী বছরের মাহফিলের জন্য দিবেন প্যান্ডেল বাবদ। কত? আল আমিন, মাশাআল্লাহ। গর্বিত সন্তান। কি সন্তান? গর্বিত সন্তান। বলতে দেরি, এখন যদি উঠে যান মনে করবো আপনার মা বাবার মনে আপনি কতটুকু ভালোবাসা আছে আমি জানি না। সাবধান সাবধান সাবধান। ওয়াজ করছি, একটা মানুষ কিন্তু লড়েন নাই। যে সম্মানটা আজকে আপনারা করছেন, 2.5 ঘন্টা হলো স্টেজে আসলাম, একটা মানুষ কিন্তু লড়েন নাই। কিন্তু মায়ের কথা বলছি, দোহাই দিছি মার, আমি মায়ের পাগল। আমি সব মাহফিলে মায়ের ওয়াজ করি, এটা আমার অভ্যাস। না করলে মনে হয় যেন মায়ের অধিকার, মায়ের দাবি আমি পূরণ করতে পারলাম না। আল আমিন সাহেব দিলেন 10,000 টাকা। জোরে কোন, আরো জোরে কোন মারহাবা। আল্লাহ তার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ।